8 থেকে 10টা জায়গায় আমরা খুঁজেছিলাম, কিন্তু দুর্ভাগ্য আমাদের কিনতে তো হচ্ছিল, কেউ তো দান করেনি, কিন্তু যে বিক্রি করতে চাইছে তাকেই ভয় দেখানো হয়েছে। আপনাদের এখানে যদি কোনো সহৃদয় মানুষ, দানের কথা আমি বলবো না, দানটা দূরে রাখছি, যদি এতটুকু সাহস নিয়ে যে চুপচাপ রেজিস্ট্রিটা করে দিন, তাকে বাকি দখল নেওয়ার ব্যাপারটা আমরা বুঝে নেব, তাহলে দেখবেন যে দিনকে করবেন রেজিস্ট্রি তারপরের দিনই বড় ভাইজান কি ঘোষণা দিচ্ছে। শুধু ঘোষণা নয়, কত টাকার প্রজেক্ট হবে সেটাও বড় ভাইজানের মুখ থেকে আপনারা শুনে নেবেন, এটুকু আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আমার বিরুদ্ধে 1 টাকার দুর্নীতির প্রমাণ করাতে পারছে না, পাচ্ছে কি? আমাকে চোর বলতে পারছে না, চোর বলে ওরাই রেগে যাবে। আমাকে তোলাবাজ বলতে পারছে না। এখন শুধু হসপিটালটা নাই কি হবে? আরে হসপিটাল তো 3টে ভাঙড়ে আছে কম বেশি, একটা হচ্ছে 10 বেডের না ওই এতে আপনার ডিপডিপাতে, একটা আছে জিরেনগাছা, একটা হচ্ছে নলমুড়ি। চলো আব্বাস সিদ্দিকী যেটা বলেছিল জমি পাইনে করতে পারেনি, তাহলে এর মধ্যে এই 3টে হসপিটালের উন্নততর করে দিয়ে তো বলতে পারতো। এই দেখো আব্বাস সিদ্দিকী পারেনি, আমরা করে দিয়েছি, তা করেনি। শুধু কিছু তো আমার বিরোধী, ওটা কি বলে, কাটি মারতে হবে, কিছুতে কাটি মারতে হবে, কাটি মেরে ওদের সংসার চলছে ভাই, একটু ওদের মারতেও দেন কাঠি। তো এই বলে একটা মিথ্যাচার করছে। আমি এখবারও বলছি, বড় ভাইজান যে কথা বলেছেন যে আপনারা আমাদের একটা অ্যারেঞ্জ করে দেন, যেদিন রেজিস্ট্রি হবে তারপরের দিনই কথা দিচ্ছি অ্যানাউন্সমেন্ট করবে ভাইজান কত টাকার প্রজেক্টের হসপিটাল এখানে হবে। কারণ যদি অত টাকা বলে দেওয়া হয় আবার মানে ডিস্টার্ব শুরু হয়ে যাবে। দেখ আমি প্রসঙ্গে যাচ্ছি না, আপনারা আমাকে একটা সার্টিফিকেট দেবেন। আমি আপনাদের কাছে একটা সার্টিফিকেট নিতে চাইছি। আমি 5 বছরে 1 টাকা তোলাবাজি করেছি, 1 টাকার দুর্নীতি করেছি, 1 টাকার কাটমানি খেয়েছি, আপনার ভোটটাকে আমি বিক্রি করেছি। আমি চাইলে ক্যাবিনেটের মিনিস্টার হতে পারতাম কি পারতাম না, আমি চাইলে দল বদল করে প্রচুর টাকার মালিক হতে পারতাম কি হতে পারতাম না, কিন্তু আমি সবই উপেক্ষা করেছি, কারণ আপনাদের দেওয়া ভালোবাসার কাছে আমি পরাজিত হয়েছি। তাহলে আমি আপনাদের নজরে গুড সার্টিফিকেট পাবো কি পাবো না? তাহলে সার্টিফিকেট যদি ভালো দেন, পুরস্কার ভালো দেবেন কি দেবেন না? আমি পুরস্কারটা আপনাদের কাছে চাইছি, কারা পুরস্কার দেবেন হাত তুলুন। পুরস্কারে যদি আপনারা আমি ভোট চাই দেবেন, পুরস্কারে যদি আপনার ভোট চাই আপনি দেবেন, হাত তুলে রেখেছেন কিন্তু ভোট দেবেন, ভোট দেবেন। আমি ভোটও চাইছি না আপনাদের কাছে, আমি ভোট চাইছি না। কি চাইছি জানেন? ভাঙড়ের নামটা একটু সুনাম আর একটু করতে হবে, পারবেন? এইটা আমার পুরস্কার। আমার পুরস্কার কি পাবো? আমার পুরস্কারটা এটাই, ভাঙড়ের নাম চর্চা হোক ভালো হিসাবে রাজ্য স্তরে, এটাই আমার জন্য বড় পুরস্কার হবে। এবার আপনাদের বলি কিভাবে হবে। ওই বার্তা রাজ্যকে দিতে হবে, কোন নটোরিয়াস ক্রিমিনালকে ভাঙড়ের জায়গা নাই। তাহলে বলবেন অনেকে, এই তো ভাইজান ঘুরিয়ে তাহলে আপনার পক্ষেই ভোটটা নিয়ে নিলেন, বলতে পারে। আপনি না বললেও তৃণমূলী বন্ধুরা বলবে। আমি আপনাদের কথা বলে যাই, ভাঙড়ে মনে হয় 19 জন প্রার্থী হয়েছে টোটাল, না রে বাবা 20 জন প্রার্থী হয়েছে। যদি মনে হয় খামচিহ্ন ছাড়া, আমি খামচিহ্ন নামটা দূরে রাখছি, জোড়া ফুল আর পদ্ম ফুল দুটো পচে গিয়েছে, তো ওতে হাত লাগাবার দরকার নেই। ওই পদ্ম ফুল জোড়া ফুলে হাত দেওয়ার প্রয়োজন নাই, ওকে দূরে সরিয়ে রেখে আমি জিরেনগাছার মাটি বলছে খামচিহ্ন দিচ্ছে, যেটা বলছিলাম। হ্যাঁ, যে বিজেপি তৃণমূল ছাড়া নওশাদ সিদ্দিকীকে সাইড করে রেখে যদি মনে হয় এমন কোন প্রার্থী আছে যে আপনাদের জন্য, নওশাদ সিদ্দিকী অবাক হবে, অনেকে জানেন আপনারা যা কাজ করেছেন, আজকে সারা রাজ্যে রক্তের টান পড়লে নওশাদ সিদ্দিকীর কাছে ফোন আসে, জানেন? যেখানে রক্তের প্রয়োজন হয় নওশাদ সিদ্দিকীর কাছে ফোন আসে, অথবা নওশাদ সিদ্দিকী দলের আইএসএফ নেতাদের কাছে ফোন আসে। শুধু তাই নয়, সারা রাজ্যের মানুষ কলকাতা এসে যদি রক্ত না পায়, ওদের এত কনফিডেন্স, ভাঙড়ের একজন সাধারণ মানুষকে বললে ও ওদের নেতা তথা ওদের বিধায়ককে বলবে, সাধারণ মানুষের ফোন ওদের বিধায়ক ধরে, ওদের সাধারণ মানুষ ওদের বিধায়ককে রিকোয়েস্ট করলে রক্ত ব্লাড ব্যাংকে না থাকলেও মানুষকে পাঠিয়ে রক্তের অ্যারেঞ্জ করে দেবে। এটাই হচ্ছে ভাঙড়। আজকে চর্চা হচ্ছে, এটা ভালো লাগছে না? না 4টে লাইট আর 4টে ঢালাই রাস্তা করে দিলে উন্নয়ন হয়ে যায় ভাই?
এগুলো দরকার আছে, কিন্তু পারসেপশন চেঞ্জ করতে হবে। যে ভাঙড়কে রক্তপাতের ভাঙড় দেখানো হতো, সেই ভাঙড়ের মানুষের আজকে পিঠ চাপড়াচ্ছে রাজ্যের যেখানেই যাবে, যে তোমরা কি করেছো, রক্তদানের উৎসব করেছো। হ্যাঁ, উৎসবের মেজাজে রক্তদান করেছে, এটা আজ পর্যন্ত ভাঙড় ছাড়া কেউ ভাবেইনি যে রক্তদানের উৎসব হয়, রক্তদান শিবির হয়, রক্ত অর্পণ শিবির হয়, কিন্তু উৎসবের মেজাজে ভাঙড়ের মায়েরা রক্ত দেয় পশ্চিম বাংলার কোন প্রান্তে দেখাতে পারবেন না। ফার্স্ট কনসেপ্ট ভাঙড় দিয়েছে, রাজ্য আজকে ফলো করছে, দেশ আজকে ফলো করছে। এইটা আপনাদের পছন্দ লাগে না? একটা সময় ভাঙড়ের নাম শুনে লোক নাক ছিটকাতো, আর আজকে ভাঙড়কে খুঁজছে, তার রোগীটা বেডে শুয়ে আছে, রক্ত পাচ্ছে না। যেই ভাঙড়কে রক্তপাতের ভাঙড় দেখানো হতো, সেই ভাঙড় কাছে রক্তদান প্রাণ বাঁচানোর ভাঙড় দেখছে মানুষ। এটা পছন্দ হচ্ছে না? কিন্তু অন্ধকার জগতের প্রাণীদের আলো পছন্দ হয় না। আপনাদের পছন্দ হচ্ছে, ওদের হচ্ছে না, ওই জন্য আটকানোর চেষ্টা করছে। গুন্ডামি মস্তানি করে বেশি দিন চলে না। আমি এতটুকু বলতে চাই, গুন্ডামি মস্তানি করতে বেশি দিন চলে না। সময় শেষ হলে থাকবেন কোথা, সেই জায়গাটা ঠিক করুন, চলে যান। সন্দেশখালী শাহজাহান শেখের কথা এখন কোথায় আছে? একবারের জন্য তৃণমূলেরা শাহজাহান শেখের নাম নিচ্ছে তো, এ তো পাড়ার চারানার গুন্ডা মস্তান। ও একটা বিধানসভা নেই, একটা লোকসভাকে দেখে দিত একাই, একটা লোকসভাকে একাই দেখে দিত। এ তো একটা পঞ্চায়েতকে সামলাতে পারছে না। এখন দুটো কি তিনটে বুথে এসে হাজির হয়েছে, আবার ওই দুটো তিনটে বুথ থেকে আজকে আবার আমার ভাইরা হাজির হয়ে গেছে আইএসএফ এর সাথ দেওয়ার জন্য। বুঝতে পেরেছেন? তাহলে অনুরোধ করবো এটাই, যে গুন্ডামি মস্তানি বন্ধ করুন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট করুন। কারণ হারবে নটোরিয়াস ক্রিমিনাল, এখান থেকে এসে মৌখালি পালাবে। আপনি এখানকার জিরানগাছার, আপনি জালুগুল গাছের এই ভগবানপুরের মানুষ, আপনাকে এখানেই থাকতে হবে। তাহলে এমন আচরণ করবেন না আপনি ভয় ঘর ছেড়ে পালাবেন। আমরাও খারাপ আচরণ করি না, আমরা কাউকে তাড়াবার পক্ষ নাই, ছিলাম না ছিলাম, আছি, আগামী দিনে থাকবো, সেই ভয় পালাবে, এই কাজ করবেন না। তাই অনুরোধ এটাই। তাই বন্ধুগণ, আমরা 21-এ দৃষ্টান্ত তৈরি করেছি, 26-এ ফলো করছে, 26-এ উদাহরণ তৈরি করব, 31-এ অনেকে ফলো করবে। তাহলে ভাঙড় পথ দেখায়, পথটা এবার আমরা দেখিয়ে দেবো। হ্যাঁ, এই উন্নয়নের কথা বলতে গিয়ে একটা কথা না বললে নয়। এখন প্রশ্ন হচ্ছে, আমাকে নিয়ে খুব টিপ্পনি কাটছে, আমি ইচ্ছে করে টিপ্পনি কাটার সুযোগ দিচ্ছি ভাই, আমি টিপ্পনি কাটছি। আমি শুধু এতটুকুই বলবো আপনাদের, আমার চ্যালেঞ্জটা যদি কেউ গ্রহণ করতে পারে ভালো। ভাঙড়ে 21 থেকে 26 উন্নয়নের জন্য যদি একটা ইট বসে, উন্নয়নের জন্য যদি একটা লাইট পোস্ট আসে, এটুকু মনে রাখবেন, সব থেকে বেশি ক্রেডিট যার কাছে যাচ্ছে সেটা হচ্ছে ভাঙড়ের ভোটাররা। ঠিক আছে? আর দ্বিতীয় যার বুথতে হচ্ছে তার নাম হচ্ছে নওশাদ সিদ্দিকী। সমস্যা হচ্ছে কোথায় জানেন? ফিতেটা কাটার দরকার ছিল নওশাদ সিদ্দিকীর, তার পরিবর্তে কোন এক নটোরিয়াস ক্রিমিনাল ক্রেডিট দিচ্ছে। কিন্তু এতে আমার একটুও রাগ নয়, ভাঙড়ের মানুষ তো উপকৃত হবে। আমি তো ভাঙড়ের মানুষের জন্য রাজনীতিতে এসেছি, দাঁড়িয়েছিলাম। কে ফিতে কাটছে আমার প্রয়োজন নেই, ভাঙড়ের মানুষ। আর হসপিটাল নিয়ে কয়েক জায়গায় খুব প্রশ্ন করছিল, আমার বড় ভাই জানে উত্তর দিয়ে দিয়েছে অলরেডি। যেখানে বড় ভাই উত্তর দিয়েছে, ছোট ভাইয়ের উত্তর দিতে লাগবে? তাও আপনাদেরকে বলছি, যদি কেউ বলে একটা কথা, আমি একসাথে বলবো, আমরা ওই দিদির মতো ডবল চাকরি দেওয়ার আমরা স্বপ্ন দেখাইনি, আর দেখাবো না। আমার বড় ভাই যেন বলেছিল, হ্যাঁ প্রতিশ্রুতি দিয়েছিল, এখনো বলছি সেই প্রতিশ্রুতিতে আছি। কিন্তু আমরা যেখানে 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 দেখেছি, সেখানেই শাসক দ্বারা আমাদেরকে আটকানো হয়েছে। শুধু তাই নয়, পরিকল্পনা মাফিক ভোটে জিতার পরেই ভাইজান চেষ্টা করেছিল, প্রথম ওই কাজটা করব, আমাদেরকে 6-8 মাস আমাকে ভাঙড়ে পরিকল্পনা করে ঢুকতে দেওয়া হয়নি, সময় নষ্ট হয়েছে। তারপরে ঢুকেছি, ছেলেদের নামে মিথ্যা মামলা দিয়ে ঘরছাড়া করেছে। প্ল্যানটা একটু শুনে রাখুন, তারা দীর্ঘদিনের একটা প্ল্যান চালিয়েছে আমাদেরকে আটকাবার জন্য। তারপরে পঞ্চায়েত নির্বাচন, 3 জন কর্মী খুন, পাকাতে বাদ দিতে হলো, ছেলেরা জেল। সেই সময় গেল লোকসভা নির্বাচনে মারধর করে, খুন, আত্মহত্যাচার করে 6 চুট। তারপরে ওয়াকআপ থেকে শুরু করে বিভিন্ন ভাবে আমাদেরকে এঙ্গেজ হয়ে গেল।